বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি লেস বানাবো ওড়নার মধ্যে। সেজন্য আমি গুটি সুতা নিয়েছি আর কিছু পুঁথি নিয়েছি। স্লিপ নট করে নিচ্ছি। এখান থেকে শুরু করছি। প্রথমে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এই লুপের মধ্যে ডাবল ক্রোশেট করব। চেন সহ আমি ডাবল ক্রোশেটগুলো গুনে নেব। আমার 3টি হয়েছে এখানে। 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশেট করছি। আমি 2টি বাড়িয়ে দেব, তাহলে 9টি হবে। 8 9টি ডাবল ক্রোশেট আমার করা হলো। এখন আমি এটা 2টি চেন করলাম, করার পর আমি এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এই লুপ বাদ দিয়ে এই লুপের উপরে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। সবগুলো ডাবল ক্রোশেট আমার করা হয়ে গেল। এখন আমি আবার 2টি চেন করব, করে আবার আমি পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমার এমন হয়েছে। এখন আমি দুটি চেন করার পরে আমি এটা এভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এখন আমি পুঁথিটায় হুকের মাথায় এভাবে দিয়ে তারপরে আমি এই লুপটা এইভাবে বের করে নিয়ে আসলাম। আসার পরে আমি এটা জয়েন করে দিব। দেওয়ার পরে আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে আবার আমি এটা পুঁথিটা আমি আগে প্রথমে হুকের মাথায় দিয়ে দিব, তারপরে এভাবে আমি বের করে নেব। নেওয়ার পরে এইভাবে আটকে দেব। দেওয়ার পরে এখানে পরের লুপে আবার আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে একটি করে পুঁথি দেব আর একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে তারপরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লুপের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট আর একটি করে পুঁথি দিচ্ছি। এভাবে কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন। এইভাবে আমি সম্পূর্ণটি করে নিলাম। এখানে আমি মোট 6টি পুঁথি লাগিয়েছি। এখন আমি এটা একটু মাপ করে নিচ্ছি। এভাবে এখানে এই পর্যন্ত আসে আমার, তাহলে আমি এখানে ডাবল ক্রোশেট করছি। এভাবে
ডাবল ক্রোশেট করে এখানে যেমন আমি 9টি ডাবল ক্রোশেট করেছিলাম, আবার আমি এই নিয়মে 9টি ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে 2টি চেন করে এপাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এর উপরে আবার আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আরেকটি ডাবল ক্রোশেট করছি এখানে শেষে। এখানে যে একটি লুপ আছে, এই লুপের মধ্যে আমি কোনো কাজ করব না। আমি এখন এটা এই পাশে সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে আবার আমি এই একই নিয়মে এখানে যেভাবে কাজ করেছি এখানেও আমি সেভাবে কাজ করব। পুঁতিটা আগে নিয়ে নিলাম হুকের মাথায়, তারপরে এইভাবে আমি বের করে দিব। তারপরে একটি ডাবল ক্রোশেট করব পরের লুপে। এভাবে আমি সবগুলো লুপের মধ্যে একটি একটি করে পুঁতি দেব আর একটি করে ডাবল ক্রোশেট করব। এটা জামার হাতার লেস অথবা নিচে ঝুলের মধ্যে লাগালে অথবা ওড়নার মধ্যে লাগালেও অনেক সুন্দর লাগবে। এই নিয়মে আমি সবগুলো করে নিব। কত সুন্দর হয়েছে। এখন আবার আমি এখানে কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে নিয়ে যতটুকু হয় ডাবল ক্রোশেট করে এখানে এইভাবে আটকে দিব। দিয়ে এইখানেই আমি 9টি আবার ডাবল ক্রোশেট করে নিব। একই নিয়মে আমি করব। এখানে জয়েন করে দিলাম। তাহলে এটা যখন এইভাবে ঝুলে থাকবে তখনও সুন্দর লাগবে। আবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটি নতুন ডিজাইন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।